জানাই আগে এটিএন বাংলা অপরাজিতা নারী অ্যাওয়ার্ড তাদেরকে যে তারা আমাকে এই সম্মানে ভূষিত করেছেন। আমার আসলে প্রত্যেকটা প্রাপ্তিরই কিন্তু আসলে একটা অন্যরকম একটা ফিলিংস কাজ করে। আমি সত্যি খুবই আনন্দিত এবং গর্বিত। আর যেহেতু এই সুইটিং একটা বেকিং ইনস্টিটিউট, আমি বেকারি অ্যান্ড পেস্ট্রি নিয়ে কাজ করছি। তো এত অল্প সময়ে যে মানুষের মনে জায়গা করে নিতে পেরেছি, প্লাস এই ইন্ডাস্ট্রিটাতে যে আমি আমার অবস্থানটা পোক্ত করতে পেরেছি, এটা যে আমাদের অপরাজিতা নারী অ্যাওয়ার্ডের যারা আয়োজক, তারা যে বুঝে আমাকে সেই মনোনয়নটা দিয়েছেন এবং অ্যাওয়ার্ডটা তুলে দিয়েছেন, সেটার জন্য আসলে আমি অনেক অনেক থ্যাঙ্কস, ধন্যবাদ জানাই। যে কোনো অ্যাওয়ার্ড মানে প্রাপ্তির কিন্তু একটা বিষয় থাকে আলাদা। এখন কিন্তু কাজের স্পিডটা আরও বেশি বেড়ে গেছে। আমি কিন্তু আমার যখন ক্লাস করাই, আমি আসলে শিখাই আমাদের স্টুডেন্টদেরকে বেকার অ্যান্ড পেস্ট্রিতে যারা কাজ করছে। আমি অলওয়েজ বলি যে তোমরা আসো, আমি তোমাদেরকে নিয়ে দৌড়াবো। তো এখন এই অ্যাওয়ার্ডটা পেয়ে এই দৌড়ানোর গতিটা কিন্তু আরও 100 গুণ বেড়ে গেছে, এটাই বলতে চাই। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত 3টা অ্যাওয়ার্ড পেলাম। আসলে আমার যে জায়গাটা বেকার অ্যান্ড পেস্ট্রি সারা বাংলাদেশে কিন্তু দেখেছেন যে ভরে গেছে ছাতার মতো, মানে চারিদিকে যেখানেই দেখবেন কেক কেক কেক। বাট এই কম্পিটিশনের যুগে আমি যদি একটু ডিফারেন্ট না হই তাহলে কিভাবে টিকবো, তাই না? তো সুইটিংকের বিশেষত্বটাই হচ্ছে যে আমাদের যে কেক, আমাদের যে ইনগ্রেডিয়েন্টস, আমার শেখানোর যে পদ্ধতি। রিসেন্টলি আমি অ্যাচিভার্স অ্যাওয়ার্ড থেকে আমাকে ইম্প্যাক্টফুল ট্রেনার হিসেবে ভূষিত করা হয়েছে, অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। তো ইম্প্যাক্টফুল মানে কিন্তু হচ্ছে যিনি শেখান, যিনি প্রভাব বিস্তার করেন, আর যিনি এগিয়ে নিয়ে যান। তো এগিয়ে নিয়ে যাওয়ার এই যে অ্যাওয়ার্ডটা, এটাও আজকে পেয়ে গেলাম আর কি, যে এন্টারপ্রেনার। যারা নতুন উদ্যোক্তা তাদেরকে আমি বলতে চাই যে ধৈর্য ধারণ করতে হবে। আমরা মনে করি কি যে এই করলাম এই হয়ে গেল, বিষয়টা কিন্তু আসলে এরকম না। স্বপ্ন দেখতে হবে। আমাদের যারা নতুন উদ্যোক্তা, বিশেষ করে নারী উদ্যোক্তা যারা আছে, আমরা কিন্তু ছোট স্বপ্ন দেখব না, স্বপ্ন দেখতে হবে আকাশ ছোঁয়া। আর সেই স্বপ্ন দেখার সাথে সাথে কিন্তু স্বপ্ন দেখে ঘরে বসে থাকলে হবে না, আমার কিন্তু নামতে হবে ফিল্ডে, তাহলেই কিন্তু আমি এগিয়ে যেতে পারবো। এই মেসেজটাই দিতে চাই। আচ্ছা, উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণাটা এসছে আসলে আমি বাংলাদেশের সবচেয়ে রিনাউন একটা ইংলিশ মিডিয়াম স্কুল, মেপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলের টিচার ছিলাম 10 ইয়ার্স। তো আমার ছেলে অস্ট্রেলিয়াতে থাকে, পড়াশোনা করতে গেছে। তো প্রত্যেকবার স্যারের কাছে, প্রিন্সিপালের কাছে গেলেই খালি আজকে না কালকে। তো 10 ইয়ার্স যখন লাস্টবার যখন গেলাম আমি আমার প্রিন্সিপালের কাছে, 3টা টিকিট আমার চেঞ্জ করতে হয়েছে, পিছাতে হয়েছে। তো তখনই ছেলে বললো যে মা, তুমি নিজের জন্য কিছু তৈরি করো, মা তোমার নিজের একটা পরিচয় তৈরি করো। আসলে আমার কিডসদের জন্যই, আসলে সত্যি কথা, আমার ছেলে আর 2 মেয়ের জন্যই কিন্তু আসলে ওদের উৎসাহে কিন্তু এখানে আসা। আর যার কথা না বললেই না, রুকমিনা হোসেন, আমার বড় মেয়ে। মানে শুধু আমি একদিন ডেকে বলছিলাম যে মিনা আমরা কিছু করতে চাই, তো ও খালি বললো যে হ্যাঁ চলেন আমরা করি। সেই করা থেকে আজকে এখানে। আমার নাম লিন্ডা এইচ সরকার। এইচ মানে হচ্ছে হেনরিয়েটা, লিন্ডা হেনরিয়েটা সরকার আমার নাম। অনেক অনেক ধন্যবাদ।